বৈষম্য বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত একজন ছাত্রলীগের ক্যাডার, তাকে আইন প্রয়োগকারী সংস্থা অন্য একটি মামলায় শুনানি দেখার জন্য প্রার্থনা করিলে এটা আইন অনুযায়ী সব করে এটা করে থাকে, কিন্তু সে সেটা নামঞ্জুর করেছেন এবং সেই সন্ত্রাসীকে, সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রকে, সন্ত্রাসীকে জেলখানাতে বাহির হওয়ার জন্য এসে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলছি, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই বিচার ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য, এই বিচার ব্যবস্থাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং বিচার ব্যবস্থায় যেন কোনো অবস্থায় কোনো ইনস্টিটিউশন অন্যায়ভাবে রাজনৈতিক দলের মতো হস্তক্ষেপ করতে না পারে, উনার ঢাকা আইনজীবী সমিতির 32,000 আইনজীবীর পক্ষ থেকে উনার সুদৃষ্টি আমরা কামনা করছি এবং অবিলম্বে সেই জুডিশিয়াল যে তাদের ইনস্টিটিউশন আছে, তারা যেভাবে রাজনৈতিক ভাবে বক্তব্য দিচ্ছে এবং তাদের সাধারণ সম্পাদক অতীত ইতিহাস বলে, যিনি অন্য স্বৈরাচারের দূষর এবং তার আপন ভাই বৈষম্য বিরোধী মামলার আসামি এবং এই ধরনের লোক দ্বারা এই বিচার বিভাগকে কোন অবস্থাতেই রাজনীতি মুক্ত রেখে সঠিকভাবে পরিচালনা করার ব্যাপারে একটা মারাত্মক প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে এবং বেঞ্চ বারের ভিতরে একটা সম্পর্ক খারাপ করে সারা দেশে একটা আমি মনে করি যে একটা খারাপ অবস্থা তৈরি করার জন্য এই সাধারণ সম্পাদক অপচেষ্টা করতেছে। আমি শুধু প্রধান বিচারপতি এবং আমি আইন বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ বলছি, আইন উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ বলছি যে এই ধরনের বিচারককে অবিলম্বে আইনের আওতায় এনে এবং ঢাকা আইনজীবী সমিতির 32,000 আইনজীবী এই দাবি করে যে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে এই বিচার ব্যবস্থাকে রক্ষা করা হোক। উনি খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছেন প্রতিটা সত্য, প্রতিটা ঘটনা। আমরা কেউ চাই নাই যে আজকের এই প্রেস কনফারেন্স হোক। আপনারা ইতিপূর্বে জেনেছেন, আবারও আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের বিচারকদের জানাতে চাচ্ছি, ইতিপূর্বে এই ঢাকা বারে যতগুলো আদালত আছে, প্রত্যেকটা আদালতে ওনাদের সাথে সাধারণ আইনজীবীদের ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। ওনারা সাথে সাথে আমাদেরকে অবহিত করেছেন, আমরা আমাদের মতো ওইটা মীমাংসা করে দিয়েছি। কিন্তু আজকে পর্যন্ত এই যে বিচ্ছিন্ন ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সিজন স্যারও আমাদের সাথে কোনো আলোচনা করে নাই, জেলা জজ মহোদয়ও আমাদের সাথে কোনো আলোচনা করে নাই, মহানগর মহোদয়ও আমাদের সাথে কোনো আলোচনা করে নাই। কিন্তু ইতিপূর্বে ওনাদের পার্সোনাল কোনো সমস্যা হলেও ওনারা আমাদেরকে অবহিত করেন এবং আমরা বারের পক্ষ থেকে ওনাদেরকে সহযোগিতা করি। যার কারণে আমরা চেয়েছিলাম যে মহানগর সিজিএম, জেলা জজ অথবা সিএমএম বিচারকদের পক্ষ থেকে আমাদের কাছে কোনো প্রস্তাব আসুক, কিন্তু ওনারা ওইটা না করে দেখা গেল কি ওনাদের অ্যাসোসিয়েশনের নামে যেটা নীতি বহির্ভূত আদালতে কোনো বিনিয়োগ করা কখনো কারোর জন্য সমীচীন নয় এবং কি নিষেধ। ওনারা আপনারা যদি ভিডিওটা ভালোভাবে পর্যবেক্ষণ করেন আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা আদালতের সাইড থেকে করা হচ্ছে। অবশ্যই ভিডিওটা উনি অথবা ওনার কোনো নিজস্ব লোক দিয়ে উনি ভিডিওটা করেছেন, যেটা সম্পূর্ণ আইন নিষিদ্ধ, ওইটা করতে পারেন না। যার জন্য তারপর আমরা চেয়েছিলাম, ওনারা আইন অমান্য করে আইনের লোক হয়ে ভিডিওটা করেছেন এবং ভিডিওটা পাবলিশ করেছেন, যার জন্য আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আমরা চেয়েছিলাম ওনাদের পক্ষ থেকে প্রস্তাব আসুক, আমরা বসে এটা সমাধান করব, কিন্তু সেটা না করে আমরা যখন দেখতে পেলাম ওনারা ওনাদের গ্রুপে বিভিন্ন কিছু ওনারা বিভিন্ন ভাবে কুচ্ছা রচনা করতেছেন, ঢাকা আইনজীবী সমিতির মেম্বারদের নিয়ে বাধ্য হয়ে সাধারণ আইনজীবীদের আজকের এই প্রেস কনফারেন্স